নমস্কার বন্ধুরা, অনু ফ্যামিলি ব্লগে তোমাদের আবার স্বাগত। আজকে আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটু মাঠের দিকে যাব, অনেক দিন যাওয়া হয় না, অনেক দিন থেকে ভাবছি যাব, যাওয়া হয় না। মাঝে খুব প্রচণ্ড গরম পড়ছে, এই জন্য যেতেও পারছি না। আজকে একটু মনে হচ্ছে হয়েছে, কালকে একটু বৃষ্টি হয়েছিল, তাই তো চলো আজকে একটু মাঠ থেকে ঘুরে আসি। এখন তো প্রায় দুর্গাপুজো চলে আসলো, এখন কাশফুল ফুটবে, দেখি মাঠে কত কী হয়েছে। চলো দেখো, আসো, সঙ্গে থাকবে, আশা করছি ভালো লাগবে। কে হবো এটা? কে এটা? সবাইকে বলো, আসো আমাদের সঙ্গে, বলো বলো। চলো। হ্যাঁ, মাংকি মানে বাদর। দেখো, ডগ মানে ক্যাট মানে দেখো হরিণ। হরিণ বলবে ও, হরিণ বাবু। আর দেখো কতগুলো হরিণ। হ্যাঁ হরিণ, ওই দেখো ফড়িং তো হরিণ হয়, তাই না? এই টাইমটায় ফড়িং হয়। আমরা আগে সাঁতা দিয়ে হরিণ ধরে বেড়াতাম, এই টাইমে হয় পাথরের উপরে থাকে। কি লাভ পেতাম কি জানি। ওদের রানী ফড়িং কালারিং কালারিং হতো। আমরা তো লেজ বেঁধে দিতাম দুটোর সাথে। চলো আসো। কদিন বর্ষা হয়েছে না, তার জন্য হলুদ হয়ে গেছে বরবটি, তাই না? চিকন চিকন জল হয়েছে, এখন মোটা হয়নি। এগুলো কাঁচাও খাওয়া যায়, জানো, হেভি লাগে খেতে। আমার ভালো লাগে না, কাঁচা শুষাটাই আমার ভালো লাগে, স্যালাডের মধ্যে আর কোনো কিছুই ভালো লাগে না। একটু মোটা হয়েছে দেখো। দেখি, এটা ভালোই হয়েছে। এরকম বান করে আমি দেখিনি, দেখালি না? আমি দেখলাম বরবটি এরকম বান করে। বরবটি সব গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দেখো হলুদ হয়ে গিয়েছে। হলুদ হয়ে গেছিল, বর্ষা হয়েছিল বলে হলুদ হয়ে গেছিল। এবারে আবার নতুন করে পাতা ছেড়েছে না, ও ঠিক হয়ে যাবে এখন। মাঠে অনেকদিন আসা হয় না, না ফাঁকা ফাঁকা লাগছে এই টাইমটায়, মানে কোনো ফসলও ওঠে না, থাকে না, তাই না? এই টাইমটা ফসল উঠে যায় না সব, ওই লাফা, বরবটি, পটল টটল এগুলোই থাকে, তাছাড়া থাকে না। চলো দেখি কি হবে। খাবা মাঠে আসলে যাই হোক মনটা খুব ভালো হয়ে যায়, তাই না বলো? বাড়ি যত ঝামেলা আছে, দেখি মাঠে আসি ফাঁকা খোলা ঝামেলা, খুব ভালো লাগে মনটা। চলো দেখি দেখি ঘুরে আসি একটু। কাঁচা বরবটি খাচ্ছে। কাঁচা বরবটি খেলে কেমন উপকার জানো? বুঝলে, কাঁচা জিনিস খাওয়া ভালো। হ্যাঁ ভালো, তুমি খাও। আসো অন্য, চলে আসো। দেখো পাখি। এগুলো ধান গাছ। ধানের ক্ষেত হয়নি তখন, ধান এখন হয়নি। ধানের ক্ষেত দেখলে পরে সত্যি মন ভালো হয়ে যায়, তাই না? চলো দিক থেকে একটু ঘুরে আসি। দেখো কাশফুল। আগে মাঠে আসলে এই টাইমটা যদি মাঠে আসতাম, দুনিয়ার করে নিয়ে যেতাম আমরা সব বান্ধবীরা মিলে। এখন তো মাঠে আসাই হয় না। এই টাইমটা খেলা করতেও মাঠে খুব আসতাম, এখন মাঠটা ফাঁকা থাকে যেহেতু, এই টাইমটা এসে বসে থাকতাম গরমের সময়। আর কাশফুলগুলো দেখলে আর সত্যি সত্যি মনে হয় যে পুজো চলে আসলেই তো, কয়েকদিন পরে পুজো। কাশফুল আর শিউলি ফুল, এই দুটো ফুল আমাদের মনে করিয়ে দেয় যে পুজো আসছে। তারপরে আবার কদিন তো থেকে তো আবার চলে যাবে মা। কি হয়েছে বাবু? বাঙালিদের বড় পূজা তো দুর্গা পুজো না? হ্যাঁ সেদিন তো বলে দুর্গা পুজো বড় পুজো। নিয়ে কটা নিয়ে, আর এই টাইমটা মাঠ ফাঁকা হয়ে যায়, ঘুরে ওড়ানো খুব ভালো হয়। হ্যাঁ কারণ সামনেও বিশ্বকর্মা পুজো তো। দেখো ফুলগুলো খুব ভালো লাগে দেখতে, দূর থেকে দেখো কত সুন্দর লাগছে। কাশফুল আসা মানে পুজো চলে আসলো, তারপর তো কয়েকটা দিন আবার মন খারাপ হয়ে যাবে। তুমি নিবা? নাও, ভালো করে ধরো, এখানে ধরো। চলো, কি সুন্দর ভালো শোনা, এই ফুলটা সব থেকে ভালো সুন্দর। দেখো কত সুন্দর পটল ধরছে শোনা, দেখো কত সুন্দর পটল ধরছে। দেখো এদিকে, এদিকে ছবি তোলা, দেখো কত সুন্দর পটল ধরছে গাছে, অনেক পটল ধরছে।
এই সিজনটা পটল খুব থাকে তাই না? হ্যাঁ। চলো সত্যি এই টাইমটা খুব ভালো লাগে বিকালবেলায় মাঠে আসতে। মাঠে আসলে কত সুন্দর দৃশ্য লাগে, চোখে ভালো লাগে, নতুন নতুন সবজি দেখা যায়। দেখো এই সাইডে কত সুন্দর শসা হয়েছে। চলো দেখে আসি শসাগুলো। এমনি সবুজ জিনিস চোখে দেখা ভালো, ঠিক আছে, তাহলে চোখের জ্যোতি বাড়ে। হ্যাঁ, যারা শহরে থাকে তারা তো দেখতে পায় না সবুজ জিনিস, কম দেখতে পায়। শসা গাছ দেখো কি সুন্দর। ওই দেখো শসা হয়েছে। তুমি দেখবা কচি কচি একদম, দেখে খেতে ইচ্ছে করছে তাই না? লোকের ক্ষেত মারবে। মাঠ থেকে এখন বাড়ি চলে যাবো, অনেকক্ষণ ঘুরলাম টুরলাম, অনুষ্কার থাকতে চাইছে না, জল খাবে বলছে। চলো সাথে বাড়ি চলে যাই। আকাশটা খুব সুন্দর লাগছে আজকে তাই না? এমনি বিকালবেলায় মাঠে ঘুরতে ভালো লাগে। আমার তো মনে হয় যে একটু বসে থাকি, তো অনুকে নিয়ে থাকা হয় না, তাই মনে হয় যে ফাঁকা মাঠ পেলে একটু বসে থাকি। হ্যাঁ চলো জল খাবে করছে, চলো বাড়ি যাই, জল খাবে। ছাগল চড়াচ্ছে তাই না লোকগুলো? না না, ছাগল কাছে জানাস না। মাঠ থেকে বাড়ি চলে এসেছি। এখন দেখি বাড়ির আশেপাশে আমাদের গাছটা যেগুলো ছোটো ছোটো লাগিয়েছিল বৃষ্টিতে সব নষ্ট হয়েছে। এর আগে এখন আবার প্রচণ্ড রোদ পড়েছে, তাহলে প্রচণ্ড রোদেও ওদিকে গাছ হতে পারছে না, বৃষ্টিতে হতে পারছে না। শিম গাছ আছে এখনও ভালো আছে, ওটা দেখি ঠিক করে দিই। এই লগা দিয়ে ওগুলো ঠিক করে দাও, ওগুলো চালু তুলে দাও, নাহলে ভালো মতো লগাতে পারছে না তো। শিম গাছ এমনি এই যে কঞ্চিটা আছে না, কঞ্চিটা একটু ফেলে দিলে চালে চলে যাবে। পোকা লেগে গেছে, দিতে হবে নাকি, তেল দিতে হবে নাকি? না না, এই টাইমটা একটু এরকম হয়, পরে যখন সিম ধরার টাইম আসবে তখন অটোমেটিক তখন ভালো হয়ে যাবে। দাও একটা কিছু যদি ঠেলে দিই এটা। এবার লতাগুলো চলে যাবে দিকে। রোদে তাও আগাগুলো নষ্ট হয়ে গেছে। ও এখন তো কারোর তখন হয়নি ঠিক মতো, আমাদের তো সিম গাছটা ভালোই বড় হয়ে গেছে। সিম ধরার টাইম আসতে আসতে আরো ঝাঁকড়া নেবে গাছটা। এমনি সুন্দর হয়েছে সিম গাছটা। গাছটা আরো সুন্দর হতো পোকাগুলো না খেলে। অনু কি করছো? বেগুন গাছের চারাগুলো কি কেরম আছে? আছে, ও হবে না, নতুন করে লাগাতে হবে। হবে না কেন? ছোট ছোট একটু একটু হয়ে আছে। ঠিক আছে, আমি তো অনেক কদিন দেখি না। বড় হয়ে গেছে, ঘাস হয়েছে তাই, কিন্তু বড় হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে তো। তুলি লাগিয়ে দিতে হবে অন্য জায়গায়। এই গাছগুলো বড় বড় হয়ে গেছে, তুলি লাগিয়ে দিতে হবে। একদিন এগুলো তুলে এগুলো সব সাফ করে সব লাগাইতে হবে, বুঝলে? এগুলো দিয়ে পুজো আসছে, পরিষ্কার করো, ঘাসে একদমই হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে সব। ঘাস হয়ে যাচ্ছে, কদিন আগে সাফ করলাম তাও ঘাস হয়ে গেছে। হ্যাঁ তেল দিতে হবে, তেল দিলেও হয় না, আবার হয়ে যায়। তেল দেওয়ার ছাড়াও ঝুড়ি দিয়ে আবার হয়ে যায়। দুর্ভোগ আমি থাকা ভালো, আর বলবো থাক। এগুলো একটু পরিষ্কার করে কোদাল দিয়ে ভালো করে কুবাতে হবে। ঘরে ঘাসে একদম ভর্তি হয়ে গেছে, পরে চালটাও দেওয়া হচ্ছে না বর্ষার জন্য। আর দেখো ঘরে কদিন আগে কিন্তু মাটিটা দেওয়া হলো, কদিন আগে ব্লগ স্টার্ট করার পরেই, তাও দেখো ঘাসে প্রায় দিন পরিষ্কার করে দেওয়া হয়, তাও প্রচণ্ড ঘাসে হয়ে গেছে। কবে চালটা হবে ঠিক নেই, পুজোর পরে দেখি করতে পারে নাকি। আর ব্লগ মানে প্রতিদিনকার রেগুলার জিনিস যে তোমাদের দেখানো, তোমাদের সামনে আনা, কিন্তু আসলে সেইগুলো পারি না সব সময়, যেটুকু পারি সেটুকু দিই। আর তোমরা একটু সাহায্য করো, একটু দেখো ভিডিওগুলো ভালো মতো। অনেকে এখনও অনেকটাই হয়ে গিয়েছে আমাদের ভিডিওটা ঠিকমতো দেখছো না তোমরা,
চ্যানেলটা। প্রথমে যেভাবে দেখছিলে সেভাবে দেখছো না, একটু সাহায্য করো, একটু ভিডিওটা দেখো, তাহলে একটু এগাতে পারি। এখন যে প্রচণ্ড গরম পড়েছে এখন, আর সকাল থেকে ওই জন্য ব্লগ আমি ঠিকমতো ভিডিও দিতেও পারি না। সকালেও যেহেতু বাড়ি থাকে না, ব্যবসায় যাই, ওই জন্য সকালকার রান্নাগুলো তোমাদের দেখাতে পারি না, একদম গ্রামীণ রান্না। চেষ্টা করবো এরপরে দেখাতে অন্য ভিডিওতে। আজকের ব্লগটা এখানেই শেষ করব। কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো, একটা নতুন জিনিস দেখতে পাবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করছি। সবাই টাটা বল দাও, বলো লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তাকাও তাকাও তাকাও, একটা হামি দিয়ে দাও, সবাইকে একটা হামি দিয়ে দাও তো, হামি দিয়ে দাও তো, কেমন করে হামি দেয়? হ্যাঁ কেমন করে দেখি দেখি, হামি দিয়ে দাও। লজ্জা পাচ্ছে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।